অলসতা ঝেড়ে সকলে সমস্বরে একসাথে সকলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। রিল্যাক্স হয়ে বসেন, আরাম করে বসেন, একদম ঠান্ডাভাবে রিল্যাক্স করে, যেভাবে আপনার ভাল লাগে নড়ে চড়ে একদম আরাম করে বসেন। আর জবান ছেড়ে দিয়ে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে তাদের কাছে আপনি তেলাওয়াত করে শোনান নাবা আল্লাযী, এমন একটা ঘটনা যেই ব্যাপারে এসেছিল আতাইনাহু, যাকে আমি দান করেছিলাম আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন, ফানসালাখা মিনহা, অতঃপর সে সেখান থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন এমন একটা ঘটনা বলেন, এমন একটা ঘটনা আলোচনা করেন যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়ার পরেও সে সেখান থেকে মুখ ফিরায় নিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার ব্যাপারে বলেছেন জানো নাকি? লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। ওই লোকটা মূসা আলাইহিস সালামের কওমের মানুষ, মূসা আলাইহিস সালামের কওমের মানুষ। কিন্তু বালআম ইবনে আবারের একটা যোগ্যতা ছিল, সে যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করত এক মুহূর্ত দেরি করত না, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত। আল্লাহ বললেন নবী, ওই লোকের এরপরে কি হলো জানেন? লোকজন তার কাছে একদিন গেল, যাওয়ার পরে বলছে বালাম, তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। কি বিষয়? বলে বালাম, আমাদের সমাজে এমন একজন লোক আসছে, নিজেকে পয়গম্বর বলে দাবি করে, খুব চড়া মেজাজ, পেছনে কিছু বলা গেলেও সামনে কিছু বলা যায় না। ছোট্ট অবস্থাতেও সে ফেরাউনকেও ঘাবড়াই দিয়েছিল। একদিন কোলের মধ্যে নিছি, নেওয়ার পরে কোলের মধ্যে অনেক সময় বাচ্চা কাচ্চা আদর করে বাপের দাড়ি ধরে, চাচার দাড়ি ধরে কিনা, ও বেচারি এমনভাবে দাড়ি ধরছে। আর ফেরাউন বলছে আমাকে এমন জোরে থাপ্পড় মারছে, আমার তো মগজ টগজ সব নড়ে গেছে। লোকজনের কাছে বলছে না, এটা অস্বাভাবিক, ও এমন মারা মারছে আমার মাথা ঘুরে গেছে। লোকজন বলছে মানুষ পাগল বলবে আপনাকে, এতটুক বাচ্চার থাপ্পড় খায় আপনার মাথা ঘুরছে। বলছে তোমরা পাগল ছাগল যাই বলো, যে মার খাইছে সে জানে কেইসা থাপ্পড়। উনি ছিলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহর গরম পয়গম্বর, তার কথাবার্তা সব কিছু ছিল গরম গরম। মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, আল্লাহ নবী সপ্তম আসমানে যাচ্ছেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন, দেখা করার পরে সালাম বিনিময় হয়ে চলে যাচ্ছেন। মূসা ষষ্ঠ আসমান থেকে বলছে, কোন লোক এত পরে আসলো আবার আমার আগে উপরে উপরে চলে যাচ্ছে, আমি যেখানকার লোক সেখানেই থেকে গেলাম, আর আমার পরে আসে উপরে চলে যায়। নবীজি সাথে সাথে জিবরাইলকে বলছেন, জিবরাইল এরকম সাংঘাতিক কথা বলে কে? বলছে টেনশন করেন না, ওটা মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর সাথে উনি এরকমই কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে একদিন চলে আসছে আসমানে, এসে বলছে আব্বা আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বেটা? বলছে আল্লাহ আপনাকে কোরআনে বলছে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে কেবল যাবেন না, তাছাড়া তো আপনাকে পুরা জান্নাত দিয়ে দিছিল, তো আপনি পুরা জান্নাত থুয়ে ওই গাছের কাছে গেলেন, যাই এই তো ঝামেলায় ফেললেন। আমরা সব দুনিয়ায় জান্নাত জাহান্নাম দুনিয়ার পেরেশানি সব কিছুর গোড়া আপনি। আমার কথা নয়, হাদিসের কথা। আদম আলাইহিস সালাম তো বলছেন কথা তোমার শেষ। হ্যাঁ বাবা। বলছে তাহলে শোনো, ঠান্ডা হও, কথা তোমাকে আমি বুঝাই বলি। কি বলেন? যা বলবেন ভালো করে বলেন। তুমিও পয়গম্বর, আমিও পয়গম্বর। তুমি কি জানো দুনিয়াতে মানুষ প্রেরণের কত বছর আগে তকদির লেখা হয়েছে? বলে কেন জানবো না, 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে।
আদম আলাইহিস সালাম বলছেন তাহলে বাসা আমি কোন গাছের কাছে যাব আর যাব না, কোন প্রক্রিয়া আমার দুনিয়ায় যাওয়া লাগবে, এটা কি আমার ইচ্ছায় নাকি 50,000 বছর আগে লেখা, আমার কি দোষ? মুসা আলাইহিস সালাম এবার একটু বুঝে সুঝে আসছেন, ওই রকম গরম নবী, তার বিপক্ষে যাই বলছে বালাম দোয়া করো মুসাকে যেন ধ্বংস করে দেওয়া হয়। বালাম বলছে না, উনার যে নিদর্শন বুঝেছি নবী হলেও হতে পারে। সাথে সাথে লোকজন বলছে আরে ব্যাককল, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? মুসার কাছেও যদি লোক যায় তাহলে তোমার দরবারে কে আসবে, তোমার কাছে হাদিয়া নিয়ে কে আসবে? তোমার দোয়া কবুল হয় বলে আসি, উনি যদি পয়গম্বর হয় তোমার কাছে কে আসবে? এক বনে এক বাঘ, অতএব বাঘ হিসাবে বাঁচতে চাইলে বাকি শত্রুকে তুমি শেষ করে দাও, দোয়া করো। যেই নাই কথা বলেছে, কোরআন বলছে ওই লোক আল্লাহর কাছে হাত তুলে বলেছে আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই নাই কথা বলেছে, আল্লাহ এলহাম করে জানাইছেন এতদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হতো, তুমি এমন একটা প্রকাশ্য স্পষ্ট আল্লাহর আয়াত জেনে বুঝার পরেও যখন তার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছ, আজকের থেকে তোমার দোয়া কবুল করার যাবতীয় ক্ষমতা আল্লাহ রহিত করে দিলেন। ভালো করে বোঝেন, গভীর মনোযোগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহর বিধান বুঝলো, জানলো, তারপরেও জেনে বুঝে মুখ ফিরাই নিল, চিৎকার করে উত্তর দিবেন বুঝে থাকলে পিছন থেকে। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা আল্লাহর বিধান জানে বুঝে তারপরেও নিজে বুঝে সুঝে সেইটা মুখ ফিরায় নাই, মানে না? আছে। গার্মেন্ট ছুটি হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এক লোক। ঈদের সময় কোনো সিট নাই, দাঁড়ায় আছে, মধ্যের রড ধরে ঝুলতেছে। ঝুলতে ঝুলতে যখন পার হয়েছে কেবল গাজীপুর, পার হয়েছে কেবল যমুনা ব্রিজ, পার হয়েছে কেবল দাউদকান্দি, এমন সময় মসজিদ থেকে আজান শুনতে পাচ্ছে, আশপাশের রাস্তার পাশে আজান, হাইয়া আলাস সালাত। ওই ব্যক্তির ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেছে। আসরের নামাজ তো পড়া দরকার, কিন্তু বাস তো থামে না, তায়াম্মুম করার জায়গা নাই, পা ফেলার মতো জায়গা নাই, কাত হবে এদিক ওদিক হবে সেরকম কোনো পরিবেশ নাই। তার মনের মধ্যে দুঃখ আর আফসোস, বাস দাঁড়ালেই নামাজ পড়বো, সাথে সাথে যদি সুযোগ থাকে এক্ষুনি পড়তাম, কিন্তু বেকায়দায় পড়ে যাওয়ার কারণে ওই দিনের আসরের নামাজটা তার মিস হয়ে গেছে। বুঝে থাকলে গাজীপুরের মুসলমান উত্তর দেন, যেই লোকটা এই অবস্থায় নামাজ মিস করলো ওই লোকটাকে ইচ্ছা করে নামাজ বাদ দিছে না অনিচ্ছায়? কিন্তু এরকম লোক আছে কিনা আপনার এলাকায়? আসরের আজান হয়ে যায়, রাস্তার পাশে ঢুড্ডামি করে, চায়ের দোকানে আড্ডাবাজি করে, মোবাইল চালায়, বিছনায় শুয়ে থাকে, নামাজ পড়ে না। জুম্মার দিন আসে, ওয়াক্ত পড়ে না, হাজার ফুরসত থাকার পরেও এশার নামাজে হাজির হয় না। বুঝে থাকলে বলেন এই লোক যে নামাজ বাদ দিল এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? মিলাই নেন। আমার আল্লাহ বলছেন ওই লোককে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে, ফানসালাকা মিনহা, জেনে বুঝে সে আয়াত থেকে আল্লাহর মুখ ফিরাই নিয়েছে। সত্য চিন্ত, মিথ্যা চিন্ত, ন্যায় বুঝতো, অন্যায় বুঝতো, কিন্তু গায়ে মাখে নাই। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধের মধ্যে ডুবে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন শয়তান, শয়তান তাকে অনুসরণ করবে, ফাকানা মিনাল গাওয়িন। আর যদি একবার কারো পিছে শয়তান লাগে সে নিশ্চিত তাহলে পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন, কথা বোঝেন ঠান্ডা মাথায়। একটা পিচ্চিকে আপনি বকা দিচ্ছেন, আপনার সন্তান, ভাগিনা, ছোট ভাই, আয় পিচ্চি আয়, শয়তানি করবে না, তার মানে কি ও এমন কিছু করতেছে যেটা শয়তানি মনে হচ্ছে আপনার। আপনি তাকে বলছেন এই কাজ করলে তুই শয়তানের অনুসরণ করবি, খবরদার এইটা করবি না, শয়তানি করবি না। ঠিক করে বলেন, এরকম কথা আমরা বলি কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা। কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই, আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছনে লেগে যায়, ফাকানা মিনাল গাওয়িন,
একবার যদি শয়তান কারো পিছনে লাগে, ও শয়তানের পিছনে লাগে নাই, ওই শূন্য স্থান এখন শয়তান পূরণ করে। একবার যদি কারো পিছনে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ বলে নবী জানায় দেন, তাহলে এই ধরনের ব্যক্তির প্রথমে দোষ হচ্ছে দুইটা। এরপরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির এর পরবর্তী দোষ হচ্ছে আরো দুইটা। তাহলে একসাথে বলেন তো, তাহলে আল্লাহ যেই ঘটনা জানাতে বলতেছেন এখানে দোষ অপরাধ কয়টা? কথা বললেন না, কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি করেন, বাইর করেন, সব বাইর করেন জামা কাপড় থেকে পড়ে। আমি যেই না বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে চারটা। কয়টা? সব হাত উঠে নাই। মা বোন হাত নামান, হাত নামান। মা বোনেরা রেডি আছে? মা বোনেরা কথা শুনতেছে? মহিলার অবশ্য কথা শুনবেন, বেশিরভাগ ওয়াজ মিস। আসার পরে দেখে এতটুকু একটা বাচ্চা, বলছি এটা কে রে? বলছি এটা তসলিমার বেটি। তসলিমা কি ছোট দেখছি, ওর আবার বেটি হচ্ছে। এই যে গল্প শুরু, পুরা ওয়াজ যেদিকে যায় যাক, উনি তসলিমার কাহিনীতে আছে কি না? কোলের মধ্যে একটা ব্যাটারি আনছে, ওই ব্যাটারির জ্বালায় অস্থির আশপাশের লোক ওয়াজ শুনতে পারতেছে না। মা বোনেরা ভালো করে শোনেন, অনেক কষ্ট করে আসছেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ভালো করে তাহলে বলেন তো অপরাধ তাহলে আল্লাহর বর্ণিত এইখানে কয়টা? সব হাত ওঠে নাই, শেষ চান্স, হাত নামান। অপরাধ কয়টা? হাত নামান। চিন্তা করলো নিয়ামতুল্লাহ স্যারের ভাই কি শুরু করলো এইগুলা, তাই না? এটা করার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ওয়াজ আমাদের বাড়িতে যায় না। আমার টার্গেট ওয়াজটা অন্তত বাড়িতে যাওয়া, ঠিক কিনা? কালকে সকালে যাওয়ার পরে বলবেন একটা বক্তা এসেছিল ফাটে ফেলছে। বউ যায় বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটা আছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন নবী সামনে বাড়েন, ولو شأنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه। আল্লাহ বলছেন, পয়গম্বর বলেন, ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারফানাহু, তাকে মর্যাদা বাড়ায় দিতাম, বিহা, ওর দ্বারা। ওইটা মানে কি? আল্লাহর আয়াত যেটা বুঝে ওইটা যদি ত্যাগ না করে মেনে নিত, আল্লাহর বিধান মতো চলতো, আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন ওয়ালাউ শি'না লারফানাহু বিহা, আমি রব তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে তো কথা শুনেই নাই, মুখ ফিরাইছে, শয়তান তার পিছে লাগছে। আল্লাহ বলছেন সাথে এবার আরো দুইটা অপরাধ করছে। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন অপরাধ করেছে ওই ব্যক্তিটা, আখলাদা ইলাল আরদ, সে হালাল হারাম বিবেচনা করে নাই, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, তার মুখটা জমিনমুখী করে ফেলছে। হালাল চেনে, হারাম চেনে, ড্যাম কেয়ার, রাখ তোর হালাল, রাখ তোর হারাম, কিচ্ছু মানে না, দুনিয়ার জন্য সে বেপরোয়া। আল্লাহ বলছেন আখলাদা, আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যারা সব সময় মাটির দিকে মুখ করে থাকে, গরু, ছাগল, ভেড়া। আল্লাহ বলছেন ওই লোকের কাছে হালাল হারামের কোনো হিসাব নাই, দুনিয়ার জন্য সে যা ইচ্ছা তাই করে। অনেক সময় হালাল জিনিসকেও তার স্বার্থে সে হারাম বানায়। কেমনে ঠিক বলছেন? না বুঝে বলছেন, আমি বুঝাই দেই আপনার কাছে। আপনি এক দোকানে বাজার করতে গেছেন, যাওয়ার পরে আপনাকে ডাক দিয়ে বলতেছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে ভাই? বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আর কেনা দামে বলে 500 টাকা আপনার কল্লা কেটে ফেলছি। দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু ওই লোকটা এই কৌশলে তার ব্যবসাকে হারাম বানাইছে। এরকম হয় কিনা? দুপুর 12টায় গেছেন, বলছে আপনি আমার বউনির কাস্টমার, আপনাক দিয়ে শুরু, এর আগে 20 জনের কাছে বেচাছেন। ও ধান্দাবাজি করে বউনির কাস্টমার বলে মিথ্যা বলে তার হালাল কামাইকে হারাম বানায়। এলাকায় নাই? আছে। আমি হাজার জায়গায় উদাহরণ দেই। কান্দের মধ্যে মুরব্বী সকালবেলা কোদাল নিয়ে গেছে মাঠের দিকে কাজ করার জন্য। লোকজন জিজ্ঞাসা করছে এত সকালে কই যান?
বলছে বাবা যদি সূর্য উঠে রোদের মধ্যে কাজ করতে পারি না, এই জন্য আমার সাথে জমি, ওই জমির একটু আল কাটার জন্য যাচ্ছি। আল ভুঁয়ের আল, আসলে মুরব্বী আল কাটার জন্য যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে না, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। এই এলাকায় নাই? বাবা ভালো করে খেয়াল করেন, আপনি আল ঠেলছেন 4 আঙ্গুল, কতখানি? এখানে একটা গোজ, এখানে এরকম করে গোজ। আপনার জমি 1 বিঘা 10 শতক 4 কাঠা, কিন্তু আল ছেলছেন এতটুকু। এখানে আপনার গোজ পড়ছে 50টা, ধান উঠছে আপনার 5 কেজি, আর এদিকে 1 বিঘায় পাইছেন 25 মণ। কিন্তু ওই 5 কেজির আপনার খাজনা খারিজ নাই, হালাল নয়। আপনি ওইটা আপনার খাজনা খারিজ CSR সব আপনার যে জমি ওইটার মধ্যে মিলাই ফেলছেন, আপনার বাকিটা হালাল, 4 আঙ্গুল হারাম। এটা দুনিয়ার লোভে করছেন, কিন্তু আপনি খেয়াল করতেছেন না এই 4 আঙ্গুলের 5 কেজির জ্বালা কিয়ামতের দিনে আপনাকে ভয়াবহভাবে ভোগাবে। ঠিক না? সুপারভাইজার নাই, আপনি চিন্তা করছেন ফাঁকি দেওয়ার তো এখনই সময়, রাখ তো। হাজার হাজার টাকার ডলার দিয়ে এগুলা বিক্রি করে আমাদের অল্প টাকা দেয়। আপনাকে যা চুক্তিতে ঢুকাইছে আপনি জেনে বুঝেই ঢুকছেন। সুপারভাইজারের দিকে তাকায়া অমুকে নাই, লাইনম্যান নাই, আপনি ফাঁকি মারছেন। আপনি হিসাব করলে দেখতে পাবেন আপনার 12,000 টাকার স্যালারির 9,000 টাকা হালাল, 3,000 টাকা হারাম। ওই ব্যক্তি আল্লাহর দিকে তাকায় নাই, হালাল হারাম বিবেচনা করে নাই, আখলাদা ইলাল আর, কেবল জমিনমুখী হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ বলছেন এই রকম দুনিয়াদার যে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ধরা খায়। এরকম আমাদের সমাজে আছে ভাই, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, আছে ভাই, আছে। দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়া দুনিয়া দুনিয়া, হালাল হারাম বিবেচনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম অনেক মানুষ আছে, যেই মানুষগুলো আপনার আমার সমাজেও আছে। দেখবেন এত বড় দাড়িওয়ালা আছে ভাই, আছে। আসরের নামাজের পরে দেখবেন এলাকার মুরব্বী পান খায়, খিলাল করতে করতে ঘুরে বেড়াচ্ছে, শীতের দিন, গায়ের মধ্যে চাদর মাদর দেওয়া। এলাকায় দেখলে মনে হবে দরবেশ। কি মনে হয়? একটা দরবেশ ভিতরে আসে না, ওটা আবার ভণ্ড দরবেশ। ভালো করে খেয়াল করেন, বিকালবেলা একজন যায় বলছে মুরব্বী 1,000 টাকা দেন, হাতের টাকা নেই। চাচারে আমার বাচ্চাটার বড় বিপদ, 1,000 টাকা দেন। কি বিপদে পড়ছে আমি জানি, কেবল ডাক্তার দেখান। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আপনাকে আমি চিনে বুঝেই আসছি। আজকে মঙ্গলবার, 1,000 টাকা যদি দেন আল্লাহ মাসালে আগামী শুক্রবার 1250। সাথে সাথে বলছে বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1,000 টাকা বের করে দিছি, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও কিন্তু এই দাদনের ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, সুদে টাকা লাগায়, দাদনে হাওলাত দিয়া, আবার মাগরিবের নামাজ তাড়াতাড়ি করে জামাতে ধরতে যায়। এরকম কতগুলা নামকাও আছে, দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি মুনাফিক আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এরা নিরেট দুনিয়াদার হয়েছে, হালাল হারাম মানে না। আল্লাহ বলছেন আর 4 নম্বরে এদের রোগ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। এই মানুষগুলো মন পছন্দ জিন্দেগি যাপন করে, তার মন যেভাবে চায় অতটুকু আল্লাহ মানে, মন যতটুকু চাই না ততটুকু আল্লাহ মানে না। মন পছন্দ জিন্দেগি, আল্লাহ আল্লাহ রসুলকে থোড়াই কেয়ার করে, তার মনের সাথে যতটুক মিলে ততটুক আল্লাহ মানে, আর যতটুক মিলে না ততটুক আল্লাহ মানে না। এরকম লোক গাজীপুরে আছে কিনা? আছে বলেন না, বলেন আমরা। আছে, আমরা বলেন আমরা। হিসাব মিলান, একটু হিসাব মিলান। ওয়াত্তাবা হাওয়া মানে কি? মন পছন্দ জিন্দেগির মানে কি?
জুম্মার নামাজ পড়ার জন্য আপনি চলে আসছেন। বাপরে বাপ, জুম্মার দিনে আপনি কত পারফেক্ট। আপনি চিন্তা করছেন বিরাট সোয়াব, কিন্তু আপনি আসর বাদ দিয়েছেন, মাগরিব বাদ দিয়েছেন, এশা বাদ দিয়েছেন। জুম্মা কার উদ্দেশ্যে পড়লেন, আর আসর মাগরিব কার উদ্দেশ্যে বাদ দিলেন, হিজাব মিলাইছেন। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবে। প্রথম দিকে বলছি 4টা উদাহরণ, এই উদাহরণটা মনে রাখবে। এই গল্পটা অনেক আগের থেকে বলছি। কুমিল্লায় একটা পাগল ছিল, পাগলের নাম হচ্ছে মুসনা। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? এই বাচ্চা বলো, কি নাম? মুসনা পাগলের দোষ কি? কোনো দোষ নাই, খুব ভালো। খালি বোতল কালেকশন করে। কি কালেকশন? বোতল। কেউ একজন পানি খাচ্ছে, মুখের দিক যায় তাকায় আছে, এই পানি খাবি না, বোতল দে। আরে ওর জ্বালায় পানি খায়ও জানতি নাই। কেউ একজন জুস খাচ্ছে, পেপসি খাচ্ছে, এই পেপসি খাবি, খাবি না, তাড়াতাড়ি খা, বোতল দে। আরে জ্বালা। লোকজন সে শহরে বুদ্ধি দিছে, শোন মুসনা, কুমিল্লায় আর কয়টা বোতল, ঢাকা চলে যা। ঢাকা খালি বোতল আর বোতল, কত বোতল তোর লাগবে? পাম্পট্টি গিলে নিছে। মুসনা চিন্তা করছে, ঠিক আছে, আমি আর কুমিল্লায় থাকবো না, এবার আমি ঢাকায় চলে যাব। ঢাকায় যাইয়া যত বোতল লাগে কালেকশন করব। একদিন সকালবেলা ওর যতগুলা বোতল ছিল সব বোতলগুলা পুরাতন লুঙ্গির মধ্যে বাঁধছে। বাঁধার পরে এত বড় একটা লাঠির মধ্যে ঢুকায় দিছে, দিয়ে কান্দের মধ্যে বোঝা নিয়া, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আল্লাহ হাফেজ, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কুমিল্লাবাসী চিন্তা করছে, এতদিন পরে একটা পাগল বিদায় হলো। মুসনা সকালবেলা উঠে হাঁটা কি সে হাঁটা, ঢাকার উদ্দেশ্যে রওনা, ডানে বামে তাকায় না। হাঁটতে 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 যখন দুপুরবেলা হয়ে গেছে, দুপুরে 1টার মতো, মুখ চোখ লাল হয়ে গেছে, কাল বসে গেছে, ক্ষুধায় পেট চোঁচো করতেছে। আসমানের দিকে তাকায় দেখে সূর্য তো হাইলে গেছে, ডুবার দিকে হালে গেছে, মাথার থেকে সোজার থেকে হাইলে গেছে। হিসাব করছে, একজনকে জিজ্ঞাসা করছে, কদ্দূর আসছি ভাই? বলছে ঢাকা কেবল অর্ধেক। বলছে হায় হায়, তাহলে তো আজকে দিনের দিনে যায় ঢাকা পৌঁছানো যাবে না, কি উপায়? সাথে সাথে কান্দের মধ্যে যে বোতল ছিল, বোতল নামায় রেখে যেই পর্যন্ত আসছে, লাঠি দিয়ে আচ্ছা মতো একটা দাগ দিছে, দিয়ে একটু ফুটা করছে, ফুটা করে যেন ওই জায়গাটা দেখা যায়, চিহ্নটা যেন মুছে না যায়, এরকম দাগ টাক দিয়া আবার বস্তা টস্তা সব বাইন্দা কান্দের মধ্যে নিছে, নিয়ে এবার উল্টা দিকে আবার কুমিল্লা। এই হাঁটা কি সে হাঁটা, সন্ধ্যা হতে হতে কুমিল্লায় এসে হাজির। কুমিল্লায় যখন সন্ধ্যাবেলা, মুখ চোখ একদম বসে গেছে। লোকজন বলছে, কি ব্যাপার মুসনা, তুই না ঢাকা চলে গেলি, আবার সন্ধ্যাবেলা কুমিল্লায় চোখ মুখ বসা, ঘটনা কি? বলছে আজকের জন্য যা করা লাগবে মরদ ওইটা করেই কুমিল্লা আসছে। বলছে তুই কি করে আসলি সেটা বল আমাদের কাছে। বলছে সকাল থেকে হাঁটা দিছি, ঢাকা যাব। দুপুর যখন পার হয়ে গেল, লোকজনকে জিজ্ঞাসা করছে, বলছে অর্ধেক রাস্তা। চিন্তা করলাম দিনের দিন তো যায়, সূর্য থাকতে থাকতে পৌঁছানো যাবে না, দিনে না হলে তো আমি ঢাকা যাব না, এই জন্য আমি দাগ দিয়া ব্যাক করে চলে আসছি, আগামীকালকে ওই দাগের থেকে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন। মুসনা পাগলা দাগ দিয়া ঢাকার দিকে না যে কুমিল্লা আসছে, পরের দিন দাগের দিকে নাকি ঢাকা যাবে। এই তরিকায় যদি প্রত্যেক দিন দাগ দেয় আর ওই দাগের দিকে ঢাকা যাবে বলে সন্ধ্যাবেলা কুমিল্লা আসে, বুঝে থাকলে বলেন তো এই পাগলা কি কোনোদিন ঢাকা দেখবে? বুঝেন নাই মনে হয় ঢাকা দেখবে। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। মুসনাকে পাগল মনে হয়েছে, আমার অত বেশি ওকে পাগল মনে হয় নাই। আমার তো পাগল মনে হয় তারা, যেই মানুষ আল্লাহ নবীর হাদিস শুনে জুমার নামাজ পড়লো, মাসাল হাসা কাঁটা নড়ালো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজিলত দিলেন, উট জবাই করার সওয়াব দিলেন, কদমে কদমে নেকি দিলেন। সেই লোক জুম্মার দিন এসে গুনাহ খাতা মাফ করে জান্নাতের দিকে আগালো। ওই বান্দা আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, সপ্তাহের নামাজ পড়ে না। আপনি জুম্মা পড়ে জান্নাতের দিকে কতটুকু আগাইছেন, আর ওয়াক্ত না পড়ে আপনি জাহান্নামের দিকে কতটুকু আগাইছেন। পাগল মুসনা নয়, পাগল আপনার আমার মতো আমরা। ভালো করে বোঝেন। ওয়াজ যদি শেষ করে দেয় এটাই যথেষ্ট, এই এক উদাহরণই যথেষ্ট। দান খয়রাত করলাম জান্নাতের দিকের জন্য,
কিন্তু কামাই করলাম হারাম, মানুষের মনে কষ্ট দিলাম, আর এই দিকে আমি এসে নামাজ পড়ে ফেললাম। আপনি কতটুকু জান্নাতের দিকে আগালেন, কতটুকু জাহান্নামের দিকে আগালেন আমরা হিসাব করলাম না। হজ করে চলে আসছে, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ মতো জমি দেয় নাই, বাপ বলে গেছিল বোনদের মধ্যে হক মতো বন্টন করে দেশ। ওই বুড়ার মরার বয়স হয়ে গেছে, 4 বার ওমরা করছে, বোনের জমি এখনো দেয় নাই। উল্টা বলে ভিটাতে ভাগ নিতে হয় না বোন, সংসারের সুখ হয় না। আছে না? ভণ্ড ভণ্ড। তুমি বাপের ভিটায় থাকে, বোনকে বলো ভিটার জমি নেওয়া হয় না। তোমার থেকে বড় 2 নম্বর মুসলমান আর নাই। জনগণের টাকা মারে খায়, রাস্তার খোয়া বালু মারে খায়, জনগণের রড মারে খায়, সরকারের ব্যাংক ফাঁকা করে দিয়ে বিদেশে যায়। ওদিকে 70 রাকাত, সকালে উঠে যায় নামাজ খোঁজে। জান্নাত এত সোজা না, ভালো করে বুঝে নিয়ে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন 4 নম্বর অপরাধ, ওয়াত্তাবা হাওয়া। তুমি তোমার মন পছন্দ জিন্দেগি যাপন করো, আল্লাহর দেওয়া বিধান তুমি পছন্দ করো না। কতটুকু করো? যতটুকু তোমার ভালো লাগে, যতটুকু ভালো লাগে না ততটুকু করো না। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আবার বলে আছে, বলে আমরা। নবী বলল দাড়ি রাখ, উনি বলছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আছে না? আল্লাহর নবী স্মার্ট না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার থেকে উন্নত চরিত্রে পৃথিবীর কেউ নাই। তুমি বলতেছো দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তোমার ঈমান চলে যাবে মিয়া। তুমি আল্লাহর নবীকে আনস্মার্ট বানাই ফেলছো, ঠিক না? তুমি এখনো ইসলাম বোঝো নাই, তুমি রাখতে পারো নাই, অজুহাত থাকতে পারে। আনস্মার্ট বলো যদি, বলে আমার বিয়ে তো সামনে, দাড়িওয়ালা ছেলে মেয়ে পছন্দ করে না। যেই বেটি দাড়িওয়ালা পছন্দ করে না, ওরে বিয়ে করা জায়েজ নাই। আমি ফতুয়া দিয়ে গেলাম, ব্যাককল তুমি দিন ইসলাম নিয়ে মশকরা করো, ঠাট্টা করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার একটা ছেলের একটু ছোট ছোট দাড়ি রাখছে, এরকম লম্বা হয়ে ঝুলে গেছে। বলছে তোমাকে দেখতে তো ছাগল ছাগল লাগে। কি বলছে? কত বড় টিটকারি চিন্তা করেন। আল্লাহর নবী দাড়ি সে রাখছে, তাকে বলে ছাগল ছাগল লাগে। কিন্তু ওই ছেলে ভেরি ট্যালেন্ট, ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি একদম ঠিক। চিন্তা করছে আমি টিটকারির জন্য বললাম, উল্টা আবার ওই বলতেছে আপনি ঠিক। এ আবার কেমন? বলছে স্যার আমার যেমন আপনি তো তেমনই বলছেন, কি এমন ভুল বলছেন? তবে স্যার আমার ছোট্ট একটু কথা আছে, যদি আপনি আমাকে নির্ভয় দেন তাহলে আমি বলবো। বলছে নো প্রবলেম, বলো। বলছে স্যার আমার এরকম হওয়ার কারণে আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমাকে কুত্তা কুত্তা লাগে। ভালো করে বুঝেন, কাউরে টিটকারির জন্য বলতেছি না। ওয়াত্তাবা হাওয়া মানে কি? আপনি আপনার মন পছন্দ জিন্দেগি, অনেকে বুঝেনি নাই মন পছন্দ জিন্দেগির মানে কি। ফাইনাল উদাহরণ দেই, আপনাদের এলাকায় কথা বলবেন কিন্তু বিয়ে শাদী হয়? এই কথা বলেন, হয়? কারা কারা ঘুমায় গেছেন হাত তোলেন তো, বালিশ দিব। আর বেলা ফ্যাশন থেকে বালিশ। কথা বলেন না, কিচ্ছু না। আপনারা কয়টা লোক? এটা তো 2 লক্ষ লোক হলেও এই ওয়াজ করতাম, যেহেতু আল্লাহর সাথে আমার একটা হিসাব মিলানো লাগবে। কষ্ট হচ্ছে আমার জানি, এই জায়গায় অল্প একটু বলে চলে গেলে হয়। ভালো করে খেয়াল করেন, বিয়ে শাদী হয়? ইসলামের বিয়ের বিধান 3টা খেয়াল করেন। ইজাব আর কবুল। কি বলছি? ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েকে আপনার দেন মোহর দিতে হবে, ফরজ। 3 নম্বর আল্লাহর নবী বলছেন আউলিমু আলাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান করা এটা ওয়াজিব। আপনার যত আনন্দ, বিনোদন, মজা, বিয়ের মধ্যে মশকরা, সবগুলাই 3টার মধ্যে ইজাবার কবুল। আপনার বাড়িতে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে, আর আপনার জন্য নারীর জন্য দেনমোহর দিয়ে দেওয়া, বিয়ে শাদী ইসলামের শেষ। কিন্তু জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন, আপনার এলাকায় গাজীপুরে এই অঞ্চলে বিয়ে শাদী কি এইটুকুই শেষ না আরো কিছু আছে? কি আছে? 7 দিন আগে মেহেদি সন্ধ্যা, 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে গান সন্ধ্যা। কথা বলেন,
এইগুলা তো গেল স্বাভাবিক। তবে কমসে কম 7 দিন আগে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক যেইগুলা, ওইগুলা আপনার বাড়ির সামনে নিয়ে এসে এলাকাবাসীকে জানান দেওয়া হচ্ছে। আছে কি না? যেই বাড়িতে ডিস্টি 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 হচ্ছে, ওই বাড়ির থেকে এক হাজি সাহেব মসজিদে নামাজের জন্য আসছে। লোকজন বলছে, হাজি সাহেব আপনার বাড়িতে কি শুরু হয়েছে এইগুলা? আপনার বাড়ির অত্যাচারে তো আশপাশে টিকা যায় না। বলছে, থামো বাবা, তোমারও বেটি আছে, বিয়ে শাদী দেওয়ার সময় ওদের এগুলো করা লাগবে। এলাকা যেটা রেওয়াজ হয়ে গেছে, সমাজের মধ্যেই তো থাকা লাগবে নাকি? চলো নামাজ পড়ে আছি, রাগ করো না। তার মানে কি বোঝা গেল? আল্লাহর বিধানের বাহিরে সমাজ আপনার এলাকাবাসী আপনার একটা দাবি আছে, সেইটা আপনি পূরণ করেন। আবার রসমে রেওয়াজ হয়ে গেছে, সেটাকেও সাপোর্ট করেন। ভালো করে বিবেক খাটায় দেখেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওইটুকু আল্লাহর। কিন্তু এই জায়গায় গান বাদ্য বাজনা হারাম, বেপর্দা বেহায়া পড়া এইটাকে মনে করছে হালাল। তাহলে এই লোক কি আল্লাহর হুকুমে নাকি সাথে সাথে নিজের মন অনুযায়ী চলে? এই মহিলারা গার্মেন্টসে কাজ করতে আছেন, অফিসে যান, বোরকা পরে যান, কিন্তু ঈদের দিন আপনার গায়ে বোরকা থাকে না। বিয়ে খেতে যান, তখন মেকআপ মেরে ঘোরেন, চিন্তা কি রে চিনলাম না, আপনি কোথার থেকে আপা আসছেন, এত সুন্দর গাধা, আমি তোর পাশের বাসা তসলিমা আপা। কেমনে চিনবো? সারাদিন বোরকা পরে দেখছি। বলছে 2000 টাকাতে মেকআপ করছি, বিয়ের দিনও যদি বোরকা পরি তো সাজবো কোন দিন? আছে কি না? বুঝে থাকলে বলেন। তাহলে হুকুম পর্দার আল্লাহর, আপনি সেটাও কতক আপনার মন যত দূর চানছে মানছেন, আবার যখন আপনার মন চায় নাই তখন বাদ দিয়েছেন। এবার বুঝে থাকলে বলবেন, আমাদের এলাকায় আমাদের নিজেদের জীবনে এরকম সমস্যা আছে না? না চলেন তাহলে এবার 4টা প্রবলেম দেখলাম। 1 নম্বরে আয়াত দিছে, বুঝে সুঝে অস্বীকার করছে। হাত ধরেন, হাত ধরেন, নখ বের করেন, এরকম করে নিচে নিচে নিচে, উপরে তোলা লাগবে না, হাত ধরেন, প্রবলেম 4টা বের করেন। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, 1। 2 নম্বরে জেনে বুঝে যখন আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাইছে, শয়তান তার পিছে লেগে গেছে, 2। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হালাল হারাম, দিন দুনিয়া ডান বাম কিচ্ছু দেখে নাই, তার শুধু টাকা লাগবে, দুনিয়া লাগবে, যেমনে হোক সেইটা সে পকেট ভরাইছে, সেটার পিছে ছুটে গেছে। আখলাদা ইলাল আর, নিরেট দুনিয়ামুখী, এইটা অপরাধ নম্বর 3। 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি, আল্লাহও রাখছে, সমাজও রাখছে, আল্লাহও রাখছে, সন্তানের কথাও রাখছে, আল্লাহও রাখছে, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন আচার আচরণও রাখছে। তাহলে মন পছন্দ জিন্দেগি, এটা হচ্ছে 4 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন, নবী এবার এই 4 অপরাধ যাদের মধ্যে আছে, আমার পক্ষ থেকে তাদের কাছে একটা বার্তা পৌঁছায় দেন। আমিও আমার পক্ষ থেকে আল্লাহর জানা বার্তা আপনাদেরকে জানায় কথা শেষ করে দিব। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন, নবী বলে দেন, যাদের মধ্যে এরকম 4টা অপরাধ আছে, ওই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতন। কার মতন? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কুকুরের মতন। কারা বলে নাই দেখেন তো, বলেন কুত্তার মতন। এই কথা বলছে কে? বলেন, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার বলেন কার মতো? কুকুরের মতো। জিজ্ঞাসা হচ্ছে এখন, আল্লাহ বললেন কুকুরের মতো, নিশ্চয় কুকুর খুব খারাপ প্রাণী, খুব নিকৃষ্ট, খুব বাতিল। না, অনেক কুকুর আছে মানুষের চেয়ে বিশ্বস্ত, ঠিক কিনা? অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি মানুষ তার প্রতি ভরসা করে অনেক সময়। আপনি বলতেছেন আন্দাজে, বোধহয় ভাইয়া বলতেছে। আমি আমার মহল্লা একটা উদাহরণ দেই। আমার বাসার সামনে একটা চায়ের দোকান, আমি যেখানে থাকি ঢাকায়, বিকালে বসে 1 কাপ চা খাওয়ার জন্য। আমার আবার অভ্যাস হচ্ছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবায় খাওয়া। আপনাদের আছে নাকি ভাই? উপরে দেখি ঝুলন্ত বিস্কুট, এনার্জি,
কয় টাকা দাম? কয় পিস থাকে? 4 পিস বাদ দিছে অনেক আগে, 3 পিস এখন। খবর তো জানেন না আপনি। বিস্কুট ছিলছি, ছিলে চায়ের মধ্যে ডুবাইছি। যেই না ডুবাইছি কোথার থেকে একটা লোক উদয় হয়েছে। হ্যাঁ সাইফুল্লাহ ভাই, আপনি এখানে? সারা জীবন মোবাইলে দেখছি, এখন আপনি বাইরে থরথর করে হাত পা কাঁপতেছে। মিয়া আমার বাড়ি এই জায়গায়, কি সমস্যা আপনার? বসেন মিয়া, আমার সাথে চা খান। অনেক কথা বলে বলছে সালাম দিতেই তো ভুলে গেছি, আসসালামু আলাইকুম। এক্সাইটেড হয়ে গেছে, হয় কিনা মানুষের কম? এই সালাম কালাম দিয়ে আমার চা ডুবানো তুলে এখন যেই না মুখে দিব, 10 সেকেন্ড বেশি হয়ে গেছে। মুখে দিতে যাবো এমন সময় দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। যেই না বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে, পাশে একটা কুকুর, ওই কুকুরের নামও আমি জানি, ওটা নূরজাহান, আমাদের এলাকায় আছে। ও ওখান থেকে উঠে চলে আসছে, আসার পরে আমার পায়ের কাছে আসে। যেই না ওই বিস্কুট পরে থাকতে দেখছে, উঠে এসে সেটে খেয়ে নিছে বিস্কুট। যেই না বিস্কুট খাওয়া শেষ, আমারও চাটা খাওয়া শেষ, চলে গেছি। পরের দিন আবার ওইখানে আসছি চা খাওয়ার জন্য। যেই না এসে বসছি, দেখি কোথ থেকে জানি কুত্তাটা আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে খালি পায়ের কাছে এসে এরকম করে। আমি বললাম, এই ভাই কুত্তা ডিস্টার্ব করে, কুত্তা সরান। বলছে ডিস্টার্ব করে না হুজুর, গতকালকে জ্বরে আপনি বিস্কুট খাওয়াইছেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা আদায় করার জন্য তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, কানগুলা সামনে দিয়ে আপনাকে কৃতজ্ঞতা জানাই। গাজীপুরের মুসলমান জিজ্ঞাসা করে, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গিয়েছিল? পরা বিস্কুট খাইয়ে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, রাত বিরাতে সঙ্গ দিয়েছেন, বন্ধুত্বের দাবিতে জীবন দিয়ে দিবেন বলছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন পড়ছে ওই লোকটাই আপনার দিক থেকে মুখ ফিরাই নিছে। সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও দেরি করে নাই, ঠিক কিনা? তাইলে আল্লাহ যে বললেন এই 4 অপরাধ যার মধ্যে, ওই মানুষটা কুত্তার মতো কেন বললেন? আল্লাহ বলতেছেন, বান্দা জেনে রাখো, ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস। কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি বোঝা চাপাও তবুও কুকুর হাঁপায়। লাহসুন শব্দের অর্থ জিবা বের করে রাখে, লালা পরে। আবার যদি তাকে এমনিও ছেড়ে দাও তবুও কুকুর হাঁটা চলা করলে জিবা বের করে লালা পরে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কুকুর কখনো স্থির থাকতে পারে না, অস্থির থাকে। আল্লাহ বলছেন, জেনে বুঝে আল্লাহর বিধান মানো নাই, শয়তান অনুগামী হয়েছে। দুনিয়ার বুকে তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো, আর আল্লাহর বিধান তোমার ইচ্ছা মতো পালন করছো। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিটার জীবন দুনিয়া আখিরাতে আল্লাহ কুত্তার মতো বানায় দিবেন। তার লোভ কখনো দূর হবে না, অন্তরে প্রশান্তি হবে না, কখনো জীবনে স্থিরতা পাবে না। মিলায় দেখেন, আমি সহ, আমি সাইফুল্লাহ ভাই সহ মিলায় দেখেন, আমাদের জীবনে স্থিরতা নাই। চাই চাই আরো চাই, কি চাই তাও জানি না ভাই, ঠিক কি না? শান্তি নাই। কোথায় যেন আমার শান্তি উঠে গেল, আমার দিলের প্রশান্তি মরে গেল। ওই যে বলছিলাম আপনাকে, দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না, ঠিক কি না? তাহলে আমাদের জীবনে আজকে হিসাব মিলাতে হবে যে আমাদের যদি অপরাধ থাকে এখান থেকে বেরিয়ে আসবো, ঠিক কি না? শেষ কথা আল্লাহ বলতেছেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার পয়গম্বর, আপনি এই ঘটনাগুলো উম্মতের কাছে বলে দেন, আশা করা যায় তারা এখান থেকে চিন্তা করবে। আজকে শপথ নিয়ে যেতে হবে আজকের এই সুন্দরতম আয়োজনে, যে আমরা এখন থেকে চিন্তা করে চলাফেরা করব। চিন্তাহীন যেমন তেমন জিন্দেগি, মন পছন্দ জিন্দেগি আর চালানো যাবে না, ঠিক কি না? রাজি আছেন তো আপনারা? আল্লাহ বলছেন, সামাসালাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন একই রকম কথা তাদের জন্য যাদের কাছে আপনি এটা বলবেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে। ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজের উপরে জুলুম করছে। ওদের কাছে বললেও শুনবে না, কিন্তু শুনবে কে? নবী আপনার উম্মতের মধ্যে যারা চিন্তা করবে। সুতরাং আপনাকে চিন্তা করে সামনের পথ চলতে হবে। নামাজহীন সারা জীবন, মিথ্যা কথা,
আমার সাথে বেপর্দা, আমার জীবন হালাল হারাম মানি না, এখন পর্যন্ত ইচ্ছা পর্যন্ত জিন্দেগি চালাই, বসলেই গিবত গিল্লা করি, অপরের সমালোচনা করি, পরের জমির ভাগ নিজের মধ্যে ঢুকায় রেখে মরে যাচ্ছি, বনের ভাগ ফেরত দেই নাই, এই জিন্দেগি নাকি আজকের থেকে শপথ নিয়ে আল্লাহর দিকে চলার জন্য একটা ভিন্ন জিন্দেগি, এইটা যদি করি তাহলে আমাদের মাহফিল সফল। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ বাদ দিয়ে না নামাজ পড়ে, মিথ্যা ধরে না ছেড়ে, ধোকাবাজি করে না বাদ দিয়া, গিবত গিল্লা, গিবত ছাড়া আবার মজা আছে ভাই, গিবত করাই লাগে একটু না? গিবত করবেন? মা বোনেরা বেপর্দা চলবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সোজা করে না, সোজা।